কোটি কোটি টাকা এই দেশেতে আত্মসাৎ করে নিয়ে গেছে। এই কোটি কোটি টাকা যদি আমাদের দেশে থাকতো, এই দেশের মেল ফ্যাক্টরি কল কারখানা, এই দেশের শ্রমিক, এই দেশে কর্মস্থান করিয়া এই দেশ ভালো সফলতা হইয়া আমাদের দেশের শিক্ষার হার সৈন্যের কোটায় নিয়ে গেছে অর্থ শিক্ষা দিয়া। জনগণের এই দেশ প্রেমিক যদি সরকার নয়, তাই বাবা আমরা কেউ কিছু কইতে পারবো না। যেই দলই আসুন সে ওই কাম্য করে দিই, আমরা পিছনে দেওয়া গেছি, অতীত তাকাবো না। বর্তমানে আমরা ভালো কিছু পরজমনে করে দিব, ভালো কর্মস্থান সরকার ডাইল ভাত খেয়ে সুন্দরভাবে যে অবস্থানে থাকুক, সে সেই অবস্থানে যদি শান্তি মতো থাকতে পারে। তার প্রতি জুলুম, অবিচার, কোনো চাঁদাবাজি, সাধারণ কিছু এই ঢাকা শহরে বাড়ি নির্মাণের ঠিকাদারি কন্ট্রাক্টর আছে, বিভিন্ন কন্ট্রাক্টর আছে, তাদের প্রতি কিছু ক্যাডার বাইরে দেয়, চাঁদা তোলে। তাহলে কি যদি একজন ভালো দেশপ্রেমিক সরকার হয় আমাদের দেশে, বিশেষ করে দেশপ্রেমিক সরকার যদি হয়, তাই ওই সমস্ত জনগণগুলাই সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। আমাদের দেশে যে সমস্ত এই পিছনে রাজনৈতিক ব্যক্তিরা কোটি কোটি টাকা এই দেশেতে আত্মসাৎ করে নিয়ে গেছে, এই কোটি কোটি টাকা যদি আমাদের দেশে থাকতো, এই দেশের মেল ফ্যাক্টরি কল কারখানা, এই দেশের শ্রমিক, এই দেশে কর্মস্থান করিয়া এই দেশ ভালো সফলতা হইয়া সুন্দরভাবে সমস্ত লোক চলতে পারতো, জীবনযাপন করতে পারতো। কিন্তু হয়তো কি আমাদের হক, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সাজা দিচ্ছি, এই সমস্ত টাকাগুলো নাকি সরকারের ভান্ডে গেছে, রাজস্ব ভান্ডে গেছে। এই রাজস্ব ভান্ডের থেকে টাকাগুলো লুটপাট করিয়া বাইরে রাষ্ট্র নিয়ে গেছে। আমি বিবিসি বাংলা 10 বছর খবর শুনলি উনি বিশিষ্ট ব্যক্তিরা টাকা পার্সেল করে, বিশিষ্ট ব্যক্তিরা টাকা পার্সেল করে। এখন আমরা কাকে চাচ্ছি এটা বিবেচনা হইলো বিতরক্ত, যেমন যে ভালো ব্যক্তি তারে ভোট দিব, হ্যাঁ তারে যোগ্য ব্যক্তি তারে ভোট দিব, তারা আল্লাহ দেখবো ভাগ্য আছে, যারা দল সরকার গঠন করবে তাদের কাছে প্রত্যাশা তারা সুন্দরভাবে এই দেশ আইনের পরীক্ষা, গণতন্ত্র পরীক্ষা এই দেশ পরিচালনা করুক, এই প্রত্যাশা রেখেই আমার রাজনীতির ব্যক্তির কাছে এবং এই দেশের জনগণের প্রতি আমার এই পর্যন্ত যে ক্ষমতা আসবে সে এই গণতন্ত্রের যে শহীদের রক্তের বিনিময়ে এই দেশ 1952 সাল থেকে ভাষা আন্দোলন করে বিভিন্ন মায়ের কোল খুঁটা হয়েছে এবং 1,24,000 কি 20,000 মায়ের ইজ্জত হারানোর কারণে এই দেশ আমরা লাল সবুজের পতাকাটা দেশ পেয়েছি। এই দেশের পবিত্রতা রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যে আসে তার অন্তর থেকে যদি সে ভালো না হয়, জনগণের এই দেশ প্রেমিক যদি সরকার নয়, তাই বাবা আমরা কেউ কিছু কইতে পারবো না। কিন্তু যেই দলই আসুন সে ওই কাম্য করে দিই, আমরা পিছনে দেওয়া গেছি, অতীত তাকাবো না। বর্তমানে আমরা ভালো কিছু পরজমনে করে দিব। আমাদের দেশের শিক্ষার হার সৈন্যের কোটায় নিয়ে গেছে অর্থ শিক্ষা দিয়া। নেত্রী শেখ হাসিনা না সৈন্যের কোটায় নিয়ে গেছে, শিক্ষার হারের মূল্য নেই, একবারেই কি সৈন্যের কোটায় গুলাট। তাহলে আমরা সুশিক্ষায় কারিগরি শিক্ষা হতে পারে না, সুশিক্ষা শিক্ষিত হইতে হবে, যে শিক্ষা গুণগত মান ভালো থাকবে, জাতির জন্য ভালো, দেশের জন্য ভালো, সেই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সেরকম প্রত্যাশাই রাখি যে এই আসক্তি পিছনে ওই আর ওই দুর্নীতি দিয়ে তাকে গেলে এই দেশের জনগণ আর কোনোদিনও ঘুমাবে না। তারা 3 মাস 6 মাসের পরে আবার আমরা আশা করি ওদের যদি ভালো দেশ চালায়, তাহলে আমরা যেই দল আসে কোনো নাই। আলহামদুলিল্লাহ।